হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। চলে এসছি আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কী কী করি, তোমরা দেখতে থাকো। আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আসলে শরীরটাও অতটা ভালো ভালো না, ঠান্ডা লেগেছে। আজকে একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। একটা দিন যদি দেরি করে উঠি, মোট কথা আমার কোনো কাজই হয় না, বুঝতে পারি না যে কোথা থেকে শুরু করি। এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে যায়, কান্নাকাটি করে। ওই জন্য আমি সবসময় সকাল ভোরবেলার দিকে 4:30 নাগাদ উঠে রান্নাবান্না কাজবাজ সব কিছু করে নিই। কিন্তু আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। আমি এখন রান্না করে নেব। প্রথমে আমি আজকে ভেন্ডি ভাজবো। আজকে আমি 3 পদ রান্না করব: ভেন্ডি ভাজা, গাঠি আর চিংড়ি মাছের তরকারি। তো সবার প্রথমে আমি এখন ভেন্ডিটা ভেজে নেব। তো আমি এখানে ভেন্ডিটা কড়াইতে দিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজা হচ্ছে, আর আমি এদিকে ঘরের ভিতরটা ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরের ভিতরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মেয়ে উঠে গেছিলো, তাই আমি এবার ঘরে গেছিলাম দেখতে যে ও কী করছে। দেখলাম যে ও আবার ঘুমিয়ে গেছে ও বাবার কাছে, যে আমি ফের আবার রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি বারান্দাটাও ঝাড় দিয়ে নেব। রান্না একদিকে বসে আর একদিকে কাজগুলো করে নিচ্ছি, না তো দেরি হয়ে যাবে। আজকে এমনি দেরি করে উঠেছি, তো ওই জন্য একদিকে রান্না বসিয়ে আমি এদিকে আবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি আবার রান্নাঘরের দিকে চলে যাব। ভেন্ডিটা পুড়ে যাচ্ছে না কি হচ্ছে আমি জানি না। এসে দেখলাম যে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। ভেন্ডিটা তুলে নিচ্ছি বাটিতে। আমি এবার গাঠি রান্না করে নেব। আমি গাঠি রান্না করলে সবসময় রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করি। তোমরা কীভাবে রান্না করো অবশ্যই আমাকে জানাবে, তোমরা কীভাবে রান্না করো। আর আমার কাছে রাঁধুনির গন্ধটা খুব ভালো লাগে, এই জন্য আমি গাঠি রান্না করতে গেলে পরে রাঁধুনি ফোড়ন দিয়েই রান্না করি। লবণটাও দিয়ে নিয়েছি, ওটা আমি হলুদটাও দিয়ে দেবো। এবার আমি গাঠির সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব হলুদ লবণটা। আমার গাঠিটা ভাজা হয়ে গেছিলো, আমি জলটা ঢেলে দিয়েছি।
আচ্ছা, এবার আমি জল দেওয়ার পরে এই যে লবণ দিয়ে নিচ্ছি। গাঁটি রান্না হয়ে গেছিলো, আমি নামিয়েও নিয়েছি গাঁটিটা। তারপর আমি যে কড়াইটা ধুয়ে আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এই যে তেলটা দেখো গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভেজে নেবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এই যে মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি, তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওইদিকে দুটো মানে তরকারি হয়ে গেছে, ভেন্ডি ভাজা, গাঁটির তরকারি। তো এবার মানে ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর আমি মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছে, তো বাথরুমে চলে এসেছি। বাথরুমে কলা প্যান্ট ন্যাকড়া এগুলো আছে, এগুলো আমি ধুয়ে নেবো। এগুলো ধুয়ে আবার ছাদে মেলতে দিতে হবে। আমি যদি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তাম, বন্ধুরা থেকে যে টাইমে নিয়েছি, তাহলে আমার 4:30টার মধ্যে সমস্ত কাজ বাজ হয়ে যেত। যেহেতু দেরি করে উঠেছে, আমার কাজগুলো বেশি করেই হবে। আমার মেয়েও মানে দুবার উঠে গেছিলো, উঠে কান্না করছিল, তারপর আবার ঘুমিয়ে গেছে। আমি এখন আবার রান্নাঘরে চলে যাচ্ছি। তরকারি দেখতে কী অবস্থা। তরকারিটা হয়ে গেছিলো, আমি নামিয়ে রেখে আসার পর তারপর জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে এসে একেবারে স্নান করে নিয়ে তারপর ঘরে এসেছি। ওর বাবা এই যে বিছানা টিছানা সব কিছু গুছিয়ে আবার এই ব্যানারটাকে পেতে দিয়েছি, যাতে শিশু করলে বিছানায় না লেগে যায়, ওই জন্য ব্যানারটা পেতে দিয়েছে। আর এত খেলনা বাটে দেখো, আমার মেয়ে মোবাইলের খাপ দিয়ে কানে ধরে কথা বলছে। আর এই যে দেখো ঝুনঝুনি দিয়ে সব খেলনা একদম খাট থেকে মানে নিচে ফেলে দিচ্ছে। তারপর আমি এই যে ছাদে ওঠার সিঁড়িতে এসে বসেছি। আমার মেয়ে মানে হামাগুড়ি দিতে দিতে এসে দেখো সিঁড়িতে উঠে পড়েছে, উঠে দেখো আমাকে বসে একদম পাকা বুড়ির মতন বাবু হয়ে বসেছে। তাকে তুলেও দেওয়া লাগে না, ওকে বসিয়েও দেওয়া লাগে না, ও একাটাই মানে উঠতে পারে, ও একাটাই বাবু হয়ে বসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট